আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সম্পদশালী অঞ্চল ছিল আমাদের এই বাংলা। আর তাই বিশ্বের পরাশক্তিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই দেশ। কিন্তু চারদিকে পাহাড়, পর্বত, বন, জঙ্গল আর নদী নালায় পরিবেশিত আয়ত্ত করা বহিরাগতদের জন্য এত সহজ ছিল না। তবুও মাত্র 18 জন সৈন্য নিয়ে বাংলা বিজয় করেছিলেন একজন তুর্কি সেনাপতি। নাম তার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও বাংলাদেশ নিয়ে গঠিত সুবিশাল রাজ্যের প্রথম মুসলিম শাসক এই বখতিয়ার খিলজিকে নিয়ে যুগ যুগ ধরে হয়েছে নানান আলোচনা। কেউ কেউ মনে করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ছিলেন ইসলামের একজন নিবেদিত খাদেম, যার কাজ ছিল আল্লাহর দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠা করা। আবার কারো কারো মধ্যে বখতিয়ার খিলজি একজন খুনি লুটেরা ছাড়া আর কিছুই ছিল না। আসলে কেমন ছিলেন এই দুর্ধর্ষ যোদ্ধা? কী ছিল তার উদ্দেশ্য? সত্যিই কি তিনি মাত্র 18 জন সৈন্য নিয়ে বাংলা জয় করেছিলেন, নাকি এটা মানুষের মুখে মুখে ছড়ানো এক গাল গল্প? সবকিছু বিস্তারিত জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। যারা আমাদের আননোন হিস্ট্রি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। বাংলাদেশ থেকে 3168 কিলোমিটার দূরে অবস্থিত আফগানিস্তানের হেলমাত নামক একটি প্রদেশ আছে, যা একসময় গরমশির নামে পরিচিত ছিল। 1155 সালে এই গরমশিরে কোনো এক অভাবগ্রস্ত পরিবারে জন্ম নেন ইতিহাস খ্যাত এই মহাবীর। জন্ম আফগানিস্তানে হলেও জাতিতে বখতিয়ার খিলজি ছিলেন তুর্কি, যার পূর্বপুরুষেরা ভাগ্যের অন্বেষণে আফগানিস্তানে এসে বসবাস শুরু করে। খুব ছোটবেলায় বখতিয়ারের বাবা মা মারা যায়, যার ফলে বখতিয়ারের ছোটবেলা কেটেছিল ভীষণ কষ্ট আর অভাব অনটনের মধ্যে। দেখতে কালো, খাটো আর লম্বা লম্বা হাতের জন্য বখতিয়ারকে নিয়ে সবাই উপহাস করত। অভাবের কারণে বখতিয়ার বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন শহর ত্যাগ করে পার্শ্ববর্তী কোনো শহরে যাবে কাজের সন্ধানে। সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিম আফগানিস্তানের শহর গজনি ও হিরাত মাঝামাঝি স্থানে অবস্থিত বিখ্যাত রাজ্য ঘুর সাম্রাজ্যে চলে আসেন বখতিয়ার। তখন ঘুর সাম্রাজ্যের সুলতান ছিলেন মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি, যিনি সে সময় প্রস্তুতি নিচ্ছিলেন হিন্দুস্তান তথা ভারত জয় করার। বখতিয়ার মোহাম্মদ ঘুরির সেনাবাহিনীতে যোগ দিতে চাইলেন, কিন্তু মোহাম্মদ ঘুরির সৈন্যবাহিনীতে যোগ দেওয়ার শর্ত ছিল থাকতে হবে নিজস্ব ঘোড়া এবং ঢাল তলোয়ার। পায়ে হেঁটে গজনিতে আসা হতদরিদ্র বখতিয়ারের কাছে ছিল না একটা পয়সাও। তাই মোহাম্মদ ঘুরির সৈন্যবাহিনীতে বখতিয়ারের যোগ দেওয়া হলো না। বিশাল অর্থ সম্পদ ছাড়া ঘরে ফিরবে না এমন প্রতিজ্ঞা নিয়ে ঘর ছাড়া বখতিয়ার জীবিকার জন্য গজনি ও হিরাতের বাজারে কাজ শুরু করে। এভাবে কয়েক বছর কেটে যায়। এর মধ্যে মোহাম্মদ ঘুরির হাতে হিন্দুস্তানের পতন ঘটে, দিল্লিতে মুসলিম শাসন চালু হয়। বখতিয়ারের কাছে তখন খবর আসে সেখানে নতুন নতুন অনেক মুসলিম রাজ্য তৈরি হচ্ছে। সুতরাং কাজের সন্ধানে গজনি ছেড়ে পাড়ি দেয় ভারতের পথে। কিন্তু এবারও ভাগ্য তার সহায় হয়নি। শুধুমাত্র দেখতে অসুন্দর হওয়ায় দিল্লির শাসক কুতুবউদ্দিন আইবেকের দরবারে ঢোকার সুযোগই পায়নি বখতিয়ার। দরবারের সিপাহীরা উপহাস করে তাড়িয়ে দেয় বখতিয়ারকে। ব্যর্থ ও হতাশায় জর্জরিত বখতিয়ার শেষ চেষ্টা হিসেবে ভারতের আরেক রাজ্য বদায়নে গিয়ে হাজির হয়। বদায়নের শাসক মালিক হিজবর উদ্দিন দৈনিক বেতনের চুক্তিতে বখতিয়ারকে সৈন্যবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। বছরের পর বছর ভাগ্যের সাথে লড়াই করে যাওয়া বখতিয়ারের উত্থান শুরু হয় এখান থেকেই। বদায়নের সেনাবাহিনীতে বেশ কয়েক বছর কাজ করার পর বখতিয়ারের নাম ও খ্যাতি দুটোই বাড়তে থাকে ভারতবর্ষ জুড়ে। সম্মুখ যুদ্ধে বখতিয়ারের সাহসিকতা আর বীরত্ব দেখে অযোধ্যা থেকে আরও বড় চাকরির ডাক আসে বখতিয়ারের। বদায়ন ছেড়ে অযোধ্যা গিয়ে দায়িত্ব পান দুর্গাপুর নামের এক অঞ্চলের নিরাপত্তা রক্ষায়। বেশ অল্প দিনেই নিচের যোগ্যতায় বখতিয়ার অযোধ্যার শাসনকর্তা হুসাইনুদ্দিনের আস্থাভাজন হয়ে ওঠে। হুসাইনুদ্দিন বখতিয়ারকে ভিউলি ও ভাগত নামের দুটি অঞ্চলের জমিদার বানিয়ে দেন। বখতিয়ার তখন অনুধাবন করেন যে ভারতবর্ষ যতটা বড় তার তুলনায় খুব অল্প কিছুই অঞ্চলে ইসলামের পদার্পণ ঘটেছে। সুতরাং বখতিয়ার খিলজি সিদ্ধান্ত নেন ভারতবর্ষের সমস্ত জায়গায় ইসলামী শাসন চালু করে সমগ্র ভারতকে ইসলামের ছায়াতলে নিয়ে আসবে। তাই সে চিন্তা অনুযায়ী বখতিয়ার তার আশেপাশের অঞ্চলে অভিযান চালাতে থাকে। কিন্তু বখতিয়ারের এই কর্মকাণ্ডের দিকে আঙ্গুল তুলে বখতিয়ারকে দস্যু ও লুটকারী বলে আখ্যায়িত করে একদল নামধারী মানবতাবাদী।
যাদের অভিযোগ শান্তিপূর্ণ রাজ্যগুলোতে বখতিয়ার আক্রমণ চালিয়ে সেসব রাজ্যগুলোতে বিনষ্ট চালিয়েছে এবং হত্যা ও লুটপাট করেছে। অথচ সকল ঐতিহাসিকগণ স্বীকার করে যে সে সময় ভারতের বেশিরভাগ রাজ্য ছিল অশান্ত ও অবিচারে জর্জরিত। শাসকরা ছিল ভোগবিলাসে আসক্ত, প্রজাদের উপর অন্যায় অবিচার, জমি দখল, মাত্রা অতিরিক্ত খাজনা আদায় সহ নানান জুলুম নির্যাতন চালাতো। বখতিয়ার সেসব অঞ্চল দখল করে ইসলামী শাসন চালু করে, মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। অতিরিক্ত খাজনা মওকুফ, কৃষি জমি সুষ্ঠু বন্টন, টাকশাল নির্মাণ সহ নানান সুবিধা বখতিয়ার প্রজাদের দেন। বখতিয়ার শুধু তাদেরই উপরে তলোয়ার চালানোর হুকুম দিত যারা বখতিয়ারের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতো। নিরপরাধ কাউকে বা শিশু ও নারীকে স্বেচ্ছায় হত্যা করেনি বখতিয়ার। একজন সত্যিকারের ইমানদার হিসেবে বখতিয়ার চেয়েছিলেন ভারতের সমস্ত কোণায় ইসলামী সুশাসন প্রতিষ্ঠা করতে। সুতরাং যারা বখতিয়ার সহ অন্যান্য মুসলিম শাসকের বিরুদ্ধে মানবতার আঙ্গুল তোলা শুরু করে, তারাই যেন আবার মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন, চীনে উইগুর মুসলিম নির্যাতন, ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বর আগ্রাসনের সময় মুখে কুলুপ এঁটে বসে থাকে। তখন তাদের মানবতার নামে ভণ্ডামির আসল উদ্দেশ্য খুব সহজেই উপলব্ধি করা যায়। ভারতে একের পর এক রাজ্য জয় করার মাধ্যমে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ভারতের সবচেয়ে দুর্ধর্ষ ও সাহসী যোদ্ধা হিসেবে পরিচিত পেতে থাকে। অনেক দূর দূরান্তের শাসকগণ বখতিয়ারের আনুগত্য মেনে নিতে থাকে। এমন সময় বখতিয়ার জানতে পারে ভারত উপমহাদেশে এমন এক অঞ্চল আছে যেখানে সারা বছর ফসল ফলে, যার ফল ফলাদি চিনির চেয়েও সুমিষ্ট আর মাটি ভীষণ উর্বর। সে অঞ্চলের নাম গৌরবঙ্গ। সেখানকার রাজা ছিলেন লক্ষণ সেন, যে শুধুমাত্র হিন্দু ব্রাহ্মণদের সাহায্য সহযোগিতা করে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপর নির্যাতন করে, এমনকি নিজ ধর্মের নিচু জাতির উপরও অন্যায় অত্যাচার করে, যার উপর অতিষ্ঠ ছিল প্রজারা। বখতিয়ার খিলজি সিদ্ধান্ত নেন বাংলায় অভিযান চালাবে। বখতিয়ার তখন অবস্থান করেছিলেন বিহারে। বিহার থেকে বাংলায় যেতে হলে অর্ধেক পথ পাড়ি দিতে হবে নৌকায়। এর আগে নদী পথে যাতায়াত করেননি বখতিয়ার। তবে বখতিয়ারের একজন আমির ছিলেন যার নাম জহুর ইলাম। সে আশ্বস্ত করেন নদী পথে নির্বিঘ্নে যাতায়াত করার ব্যবস্থা করে দিবে। জহুর ইলামের বিশেষ ব্যবস্থায় ৩৫০০ সৈন্য নিয়ে বখতিয়ার রওনা দেন বাংলা জয়ের উদ্দেশ্যে। নদীপথে বাংলায় পৌঁছাতে প্রায় ৩ মাস সময় লেগে যায় বখতিয়ার বাহিনীর। স্থলপথে নেমেই বখতিয়ারের আর তর সই ছিল না, তাই ক্ষিপ্র গতিতে ঘোড়া নিয়ে চলতে থাকে বখতিয়ার। বখতিয়ারের কাছে খবর ছিল বাংলার রাজধানী বিক্রমপুর হলেও বেশ খানিকটা দূরে নদিয়া নামক অঞ্চলে বাংলার রাজা লক্ষণ সেন দাসীদের নিয়ে বিলাসী সময় কাটাচ্ছে। বখতিয়ার প্রথমে নদী আক্রমণ করার সিদ্ধান্ত নেন। নদিয়ার প্রবেশ মুখে পৌঁছে বখতিয়ার লক্ষ্য করেন সে এত ক্ষিপ্র গতিতে ঘোড়া চালিয়ে এসেছিলেন যে সব মিলিয়ে মাত্র 18 জন সৈন্য তার গতির সাথে তাল মিলাতে পেরেছে, আর বাকিরা সবাই পেছনে পড়ে গেছে। বখতিয়ার অপেক্ষা করতে চাইল না। সে 18 জনকে সাথে নিয়ে নদিয়ার রাজবাড়িতে পৌঁছান। এদিকে লক্ষণ সেন নদিয়ার অবস্থান করলেও খুব বেশি সেনাবাহিনী তার সাথে ছিল না, কারণ প্রথমত রাজা এখানে আমর পূর্তি করার জন্য এসেছে। রাজার নিরাপত্তার জন্য যতজন দরকার রাজা ততজন নিয়ে এসেছিল। দ্বিতীয়ত নদিয়া ছিল 3 দিক দিয়ে নদী বেষ্টিত একটি অঞ্চল, সুতরাং নদিয়া আক্রমণ করা খুব একটা সহজ ব্যাপার ছিল না। তবুও বখতিয়ার ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্য দিয়ে চলে আসেন বাংলায় এবং আক্রমণ করেন নদিয়া। 18 জন সৈন্য নিয়ে যখন বখতিয়ার রাজবাড়ির সামনে আসে, তখন প্রহরীরা আসার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করে। বখতিয়ার তখন নিজেকে ঘোড়া ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। প্রহরীরা ভিতরে প্রবেশের অনুমতি দিতে যাবে, ঠিক এমন মুহূর্তে পিছনে থাকা বখতিয়ারের বিশাল বাহিনী এসে উপস্থিত হয়। প্রহরীরা তখন প্রাণ ভয়ে পালাতে শুরু করে। বখতিয়ার তার বাহিনী সহ ভিতরে প্রবেশ করেন। সে মুহূর্তে রাজা লক্ষণ সেন দুপুরের খাবার খাচ্ছিলেন। তার প্রাসাদ দখল হয়ে যাচ্ছে এমন খবর শুনে খাবার ছেড়ে পিছনের দরজা দিয়ে নদী পথে পলায়ন করেন তিনি। প্রায় বিনা বাধায় নদিয়া দখল করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। নদিয়া দখল করার পর গৌরবঙ্গের আরেক গুরুত্বপূর্ণ শহর লক্ষণবতী দখল করেন, তার নাম দেন লখনৌতি, এবং ভৌগোলিক কাঠামো সুরক্ষিত এই শহরটি বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন। বাংলা বিজয় করার পর সেখানে জনপদে হত্যাযজ্ঞ বা লুটপাট চালাননি বখতিয়ার। রাজা লক্ষণ সেনের রাজমহল থেকে বিপুল পরিমাণ ধন সম্পদ পান বখতিয়ার, কিন্তু তার অধিকাংশই তিনি দিল্লিতে কুতুবউদ্দিন আইবেকের দরবারে পাঠিয়ে দেন। বাংলায় প্রশাসনিক অবকাঠামো তৈরি করে এবং সুশাসন নিশ্চিত করে। তার সুশাসনে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে।